চিকেনের যে কোনো আইটেম খেতে আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে। তার উপর সেটা যদি হয় তন্দুরি চিকেন, তাহলে তো সেটা জমে আরোই ক্ষীর। তবে দোকান থেকে তন্দুরি চিকেন কিনে এনে খাওয়া সেভাবে মনও ভরে না, সঙ্গে সঙ্গে পকেটটাও ফাঁকা হয়ে যায়। আর বাড়িতেই যেহেতু মাইক্রোওভেন আছে, সেই জন্য কিন্তু খুব একটা সময়ও লাগবে না। ঝটপট 20 থেকে 25 মিনিটের মধ্যে তন্দুরি চিকেন একদম রেডিও হয়ে যাবে। চিকেনটাকে আমি তন্দুরি চিকেন বানাবো বলে সেভাবেই কেটে আনতে বলেছিলাম দোকান থেকে। শুধুমাত্র আমি তার গায়ে একটু এইরকম করে কাটিং করে নিয়েছি, যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায়। অন্যদিকে দেখতেই তো পেলে, প্রথমে আমি শিলনোড়াতে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে লবণ দিয়ে বেটে নিয়েছি। লঙ্কাটা যাতে ভালো বাটা হয় সেই জন্যই কিন্তু লবণটা দিয়েছিলাম, যার জন্য আমি পরবর্তীতে আর লবণ দেব না। আর ওটা কিন্তু শিলনোড়াতে বাটলেই বেশি ভালো হবে। একদমই জল ছাড়া মাখা মাখা করে বেটে নিয়েছি, যাতে মশলার যে ব্যাটারটা হয় সেটা একদমই গাঢ় হয়, মাংসের গায়ে খুব সুন্দর লেগে থাকে। এবার অন্য বাটিতে পরিমাণ মতো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেটে রাখা মশলা দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর যে কাটিংগুলো আমি করে নিয়েছিলাম তার মধ্যেও দেখো মশলাটাকে আমি ভালো করে ঢুকিয়ে নেব। নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো কম করে হলেও 3 থেকে 4 ঘন্টা। এটা তোমরা যতক্ষণ রাখবে ততক্ষণ কিন্তু বেশি ভালো ম্যারিনেট হবে, আর টেস্টটাও তত বেশি ভালো হবে। যদি তোমরা ভাবো পরের দিন করবে, তাহলে কিন্তু আগের দিন যদি ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই টেস্টটা আরোই বেশি ভালো হয়। আমি মোটামুটি ওই 3 থেকে 4 ঘন্টা মতো রেখেছিলাম, তাতেও কিন্তু বেশ ভালোই ম্যারিনেশন হয়েছে। এবার দেখো, যেহেতু মাইক্রো ওভেনে বানাচ্ছি, সেই জন্য মাইক্রো ওভেনের যে ট্রেটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর তার উপর একটা একটা করে পেতে দেব। অবশিষ্ট যে মশলাটা আছে সেগুলো মাংসের উপর ভালো করে লাগিয়ে দেব, না হলে কিন্তু পরবর্তীতে আবার এই মশলাটা নষ্টই হবে। আর এইখানে একটা ভিডিও ক্লিপ করেছিলাম, সেটা আমার ডিলিট হয়ে যাওয়াতে তোমাদের এই বোঝানোর জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে রেখেছি। দেখো, আমার মাইক্রো ওভেনে কিন্তু দুটো অপশান আছে। দুটো অপশনে আমি তন্দুরি করতে পারবো, একটা হচ্ছে বারবিকিউ আর একটা হচ্ছে মাইক্রো গ্রিল। তবে আমি মাইক্রো গ্রিল অপশানে দিই না, যেহেতু আমার কম মানে মাংসের পরিমাণটা খুব কম, সেই জন্য কিন্তু আমি বারবিকিউ অপশানেই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 20 মিনিটের অপশান দিয়েছিলাম, 10 মিনিট আমি একবার বের করব, বের করে ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে নেব। গ্যাস ওভেনেও কিন্তু তন্দুরি চিকেন খুব সুন্দর বানানো যায়। তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও কমেন্ট করো পরবর্তী ভিডিওতে, তাহলে তন্দুরি চিকেনটা গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো। চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি, আর কোনো রকম কোনো তেল ব্যবহার করবও না। শুধুমাত্র চিকেনগুলোকে একটু জুসি বানানোর জন্যই বাটারটা দেওয়া। তোমরা যদি বাটার না থাকে নাও দিতে পারো, বাটার না দিলেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না, আর টেস্টটাও বেশ ভালো হয়। তবে বাটারটা দিলে আরেকটু টেস্ট বেশি ভালো।